90% যেখানে উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে না, বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করা? আজকে যে আমরা চিৎকার দিই সাহায্য সাহায্য সাহায্য, আজকে যে আমরা চিৎকার দিতেছি ফিলিস্তিনের জন্য, সারা দুনিয়ার মুসলমান অবস্থার জন্য সাহায্যের চিৎকার যে আমরা দিতেছি, আপনি বলেন 90% যখন নামাজ পড়ে না ডাক দেওয়া সত্য। আপনি বলেন আপনার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে আপনি কি করতেন? ওদেরকে সাহায্য করে কি করে? বলেন সাহায্য আসে কি করে? সাহায্য করেন কি করে? আজকে এই জন্যই তো, নাইলে ফিলিস্তিন আপনারা মিডিয়া দেখছেন, আমি 14 বছর আগে 2 চোখে দেখাচ্ছি, 2 চোখে 14 বছর 2010-এ। একবার ভাবেন আমি ওই সময় কেমন ছিলাম। 14 বছরে কি আমি কিছু চেঞ্জ হই না? 14 বছর আগে দেখাচ্ছি। আমার তো যোগ বিয়োগ মিলে না যে একদিকে শুয়ে আছে ইব্রাহিম খলিল, শুয়ে আছে ওনার একটু দূরেই মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। বুখারীতে আছে ফি কাসিবিল আহমার, ওইখানে। আমি তো চোখে দেখে বলতেছি, বুখারী রাখেন, ওটা তো লেখা শানিদা কায়বুয়াদ মানেন্দে দিদা। মুসা আলাইহিস সালাম তো শুয়ে আছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। 70 জন চিহ্নিত কবর আছে। জানি না বুঝাইতে পারতেছি কিনা। মাফ করলে যার ভান্ডারে কমে না, বান্দা গুনাহ করলে যার ক্ষতিও হয় না, লাভও হয় না, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদা ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি। ও আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরও, আপনি রহিমও। আর আমি যদি এই অবস্থায় মেরা গেলাম তো আমার লাভটা হইল কি? আপনি রহিম হইয়া আর গফুর হইয়া আমার কি লাভ হইল? হিট দেখেন, হিট। আল্লাহ বলে মুসা আমি কি জবাব দিব বল, জিজ্ঞাসা কর বনি ইসরায়েলরে। তো মুসা আলাইহিস সালাম ওহী শুনে বলতেছে, বনি ইসরাইল আল্লাহ জিজ্ঞাসা করতেছে আল্লাহ কি জবাব দিত? তো বনি ইসরাইল চিৎকার দিয়ে বলতেছে সাদাক্তা ইয়া রাব্বানা, আল্লাহ আপনার সিদ্ধান্ত সত্য, এটাই বলা উচিত ছিল। এই জন্য বলতেছি আসেন ভাবি, যাকে যেটা দিছেন, খোদার কসম যাকে যতটুকু দিতেছেন, কালকে প্রশ্ন এটাই করবে, লাতুসআলুন্না আনিন নাঈম, যে আমি তোকে কি দিলাম বল, তুই আমাকে কি দিলি? আমি তোর সাথে ডেলি কি করতে থাকতাম, তুই আমার সাথে কি করতে থাকতি? এটাই তো প্রথমে আমি বুঝাইতেছিলাম যে আফসোস, সারাদিন নুন খায় কার? উচিত তো ছিল যার নুন খাও তার গুণ গাও, কিন্তু সারা দিনে তো একজনও 10 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ বলে না। পাইলাম তো না যে ডেলি 100 বার আল্লাহ বলে। যুবক তো ডেলি 10 বার আল্লাহ বলে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বাবু যুবক কি করে দেখাবো? চুলা তো যেতে হবে। মা বোনরা বাবুক না, এই চেহারাটা কি করে দেখাবো? কিন্তু প্রশ্ন উত্তর তো দিতে হবে। এই জন্য আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন। যদি আমার কথা বুঝি আইসা থাকে তাহলে আসেন, সুযোগ আছে আমাদের জন্য, ফিরার সুযোগ এখনো আমাদের জন্য আছে। ফিরার সুযোগ আল্লাহ রাখছেন, এই উম্মতের জন্য সুযোগ রাখছেন, এই উম্মতের জন্য সুযোগ আছে ফিরার। ফিরার সুযোগ যদি এই উম্মতের জন্য না থাকতো তাহলে আমি বলতাম না। এটাও কিতাব দিয়ে দিতেছি। শয়তান যখন বলতেছিল একটাকেও জান্নাতে যেতে দিব না,
একটাকেও জান্নাতে, কেননা এই মানুষের জন্যই আমার 1,85,000 বৎসরের ইবাদত মাটিতে মিশা গেছে। 60টা PhD ডিগ্রি আমি অর্জন করছি, সবগুলা দুলিশাত হয়ে গেছে। 60টা PhD ডিগ্রি মানে প্রথম আকাশে শয়তানকে আবেদ ডাকা হতো, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় অলি, তারপরেরটায় খাজেন, 7ম নম্বর আকাশে ডাকা হতো আজাজিল। এই উপাধি নিয়েই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কারিমা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখা রেখার। ওই 7ম আকাশে এগুলো সব দুলিশাত, আমি একটারও জান্নাতে যেতে দিব না। শয়তান ফেরেশতাদের কান্না শুরু হয়ে গেছে, চিৎকার দিয়া কাঁদতেছে। আল্লাহ জিজ্ঞেস করতেছে, তোমরা কাঁদো কেন? শোনেন না কি বলে? একটাকে বলে জান্নাতে যেতে দিবে না, তাকে তাইলে কুদরতি হাত দিয়ে বানায় লাভ হইল কি? আমরা কি কুদরতি হাতের তৈরি না? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে লাভ হইল কি? সবচেয়ে সুন্দর গঠন দিয়ে লাভ হইল কি? সবচেয়ে সুন্দর রূপ দিয়ে লাভ হইল কি? দুনিয়ার আধিপত্য ওদেরকে দিয়ে লাভ হইল কি? এই যে পালবেন কি লাভ হবে আপনার? সবগুলো তো দুযোগে বলে পাঠায় দিবে। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল, শোন, আমি ইস্তেগফার আর তওবা নাজিল করলাম। মা জালা ইস্তাগফির, যখনই ইস্তেগফার করবে বা তওবা করবে আমি মাফ করতে থাকবো, দেখি ও জিতে না আমি জিতি। এই জন্য সহজ। আসেন, সত্য কিন্তু যেটা বললাম ওটাই, যাকে যতটুকু দিছে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, কতটুকু দিছিলাম, তুমি কতটুকু দিলে? কি করছিলাম, তুমি কতটুকু করলে? আমি কতটুকু করতেছিলাম, তুমি কতটুকু করলে? কি চেহারা দেখাবো? আমি তো কাঁদি এই জন্যই। সবচেয়ে বড় দুঃখ তো আমার এইখানেই লাগে যে 5 বেলা আল্লাহ ডাকে, 90% মুসলমান নামাজ পড়ে না। হায়, ছন্দটা মনে ওঠে, যদি মনটা খুলা দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন এখানে ব্যথা লাগে কত। আল্লাহ ডাকে, যারটা 24 ঘন্টা বুক করে, ওই আল্লাহ ডাকে মসজিদে আসে না, নামাজ পড়ে না। ওই আল্লাহ ডাকে যিনি 99টা পদের মালিক। ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ ডাকে। 90 ভাগ আসে না, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হয় বলেন? এর চেয়ে বড় অপরাধ কি হয়? একটু একটা দিয়ে শুধু চিন্তা করেন, এর চেয়ে বড় অপরাধ কি হয়? 90 ভাগ যেখানে উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে না, বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করা?
আজকে যে আমরা চিৎকার দিই সাহায্য সাহায্য সাহায্য, আজকে যে আমরা চিৎকার দিতেছি ফিলিস্তিনের জন্য, সারা দুনিয়ার মুসলমান অবস্থার জন্য সাহায্যের চিৎকার যে আমরা দিতেছি, আপনি বলেন 90 ভাগ যখন নামাজ পড়ে না ডাক দেওয়া সত্য। আপনি বলেন আপনার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে আপনি কি করতেন? ওদেরকে সাহায্য করে কি করে? বলেন, সাহায্য আসে কি করে? সাহায্য করেন কি করে? আজকে এই জন্যই তো, নাইলে ফিলিস্তিন আপনারা মিডিয়া দেখছেন, আমি 14 বছর আগে 2 চোখে দেখাচ্ছি, 2 চোখে 14 বছর 2010-এ। একবার ভাবেন আমি ওই সময় কেমন ছিলাম। 14 বছরে কি আমি কিছু চেঞ্জ হই না? 14 বছর আগে দেখাচ্ছি। আমার তো যোগ বিয়োগ মিলে না যে একদিকে শুয়ে আছে ইব্রাহিম খলিল, শুয়ে আছে ওনার একটু দূরেই মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। বুখারীতে আছে ফি কাসিবিল আহমার, ওইখানে। আমি তো চোখে দেখে বলতেছি, বুখারী রাখেন, ওটা তো লেখা। শানিদা কায়বুয়াদ মানিন্দে দিদা, মুসা আলাইহিস সালাম তো শুয়ে আছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। 70 জন চিহ্নিত কবর আছে। জানি না বুঝাইতে পারতেছি কিনা ব্যথাটা। মুসলমানের প্রথম কেবলা, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছিল ওইখানে। কত নবী? কত? আবার জিবরিল আমিনও সাথে ছিল, আবার বোরাকও ছিল। সব বাদ দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া নিজে ছিলেন। সব বাদ দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া নিজে পা রাখছেন, নিজে পা। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। দুঃখ তো আমার এটাই, যেইখানে যাই ওইখানে খালি ওয়াজ মাহফিল দেখি। এই জন্য ওয়াজই হয়। যদি শানে রিসালাত বা সিরত হতো তাইলে নবী চিনানের সুযোগ ছিল। দুঃখ তো এটাই, আপনারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। এই উম্মতের তো চিন্তাই ছিল না, শুধু একটা কাজ করলেই হতো। কয়টা কাজ? কয়টা? দেখেন আমারটা যুক্তিসঙ্গত কিনা বা অযৌক্তিক। এই উম্মত যদি সারা বছরে 1 মাস ইবাদত করত, 11 মাস যদি নাও করত, শুধু 1 মাস রমজান মাস যদি এই উম্মত কাছা দিয়ে ইবাদত করত, কোমরে গামছা বাঁধা, আরে কাছা দিলে তো সতর খুলবে, ফরজ তরক হবে, এটা ঠিক হয় না, ঠিক না? কোমরে গামছা বাঁধা যদি ইবাদত করত, আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করিস না কেন? কেন? 1 মাসই তো 70 মাস। বৎসর হলো 12 মাসে, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাসের পাওনা আমি। আপনি কোথেকে পাইবেন? সুযোগ ছিল না? ছিল না? হ্যাঁ, কিন্তু 1 মাসও তো 100% করে না, 50%ও তো করে না। করে? হ্যাঁ, উর্দে 30%, 70%ই তো করে না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। তদ্রুপ এই উম্মত যদি কিছু না করত, একটা করত, 5 ওয়াক্ত নামাজ 100% পড়তো। আল্লাহ যদি জিজ্ঞেস করতো কিরে বাকিটি করস না কেন, তো হাদিস দিয়া তো বলতে পারতো, আপনার বন্ধুই তো বললো সলুহাত সলুহা সাইরুল আমাল, নামাজ পুরা বাকি সব পুরা, নামাজ কমপ্লিট বাকি সব কমপ্লিট।
বাকিগুলো করবো কেন? একটাই তো করতেছি, একের ভিতরে 100। পারতো না। যেমন একটা উদাহরণ ধরেন, 80 বছর দৌড়ায় যদি এক রাত ধরতে পারতো, কয় বছর দৌড়ায় কয় রাত ধরছে? আল্লাহ যদি জিজ্ঞেস করতো, ওই 80 বছর বুইরা কি নিয়ে আইসস? কয় কিচ্ছু আনি না, এক রাত লইছি। কয় এক রাত্র মানি 80 বছরে তো 80টা রাত্র আসছে, আর 80 বছরে তো কয়েক হাজার রাত্র আসছে, ঠিক না? ডেলি এক রাত্র, 365 দিনে এক বছরে 365 রাত্র, ঠিক না? হ্যাঁ, ওটার 80 দিয়ে পূরণ দেন, কত রাত্র হয় দেখেন। আর তুই কইতেছিস এক রাত্র? কই কেন? এক রাত্র কি 83 বছর ছিল না? আমি তো 80 বছর বাঁচছি। কয় বছর? 80 বছর বাঁচলাম আমি। কয় বছর? 80-তে 80 বাদ দেন, 3 বছরের পাওনা তো আমি আপনার কাছে, আপনি আমার কাছে করতে পারবেন। বিদায় চলেন আজকে দুটা কাজ করি, একটা তওবায় অভ্যস্ত হই। হবেন? তওবায় অভ্যস্ত হবেন। আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। পাক্কা?